আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম, কেমন আমরা মামি আজকে আপনাদের সামনে চলে আসলাম। আমি ভিডিও করার কোনো ইচ্ছেই নেই। আদিবার পাপা আমাকে পাঠাই দিছে, বলো একটা ভিডিও করো। কারণ আমার আচ্ছা বলিও, দাঁড়া আমি একটু বলে নিই। আমার কালকে রাত থেকে প্রচুর পরিমাণে পা ব্যথা করতেছে। এত ব্যথা ছিল, সারা রাত পা বেঁধে রেখেছি। সকালবেলা স্কুল থেকে এসে মেয়ে আমার পা টিপে দিছে, তাই না? তারপরে এখনো উঠতে নিছি, দেখি যে সারা শরীর ব্যথায়, আমি নড়তে পারতেছি না, এরকম খারাপ অবস্থা। ও দেখে আজকে আমাকে বলতেছে কোনো কাজ করতে দিবে না, একদম আমাকে মানে খাবার দাবার সব সারপ্রাইজ করে সে আমাকে ইয়ে করতেছে। আমি তো আজকে অবাক পুরো, আমার মেয়ের এরকম অবস্থা দেখে এখন ভাবতেছি আমার মেয়ে তো দেখি অনেক বড় হয়ে গেছে, আমাকে কোনো কাজে করতে দেয় না, বলতেছে ও আর ওর আব্বু করবে। তো বলো কি বলতে চাইছো তুমি? আমি তো প্রথমে হিস্টোরিটা বলতে গেছিলাম। বলো আর বলো বলো বলো। আমার মায়ের পা ব্যথা বলে আমি আজকে মাম্মাকে ভাবছি মাম্মাকে সারপ্রাইজ করবো। আমি আমার মাম্মাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তো মানে ওর এই অবস্থা দেখে আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি যে আমার মেয়ে তো দেখি পুরো বড় হয়ে গেছে, একদম ঘর গোছানো থেকে সব কিছু করতেছে, ঝাড়ু দিতে পর্যন্ত গেছে। এখন আমি নিষেধ করছি, আমি বলছি তুমি যদি ঝাড়ু দাও আমি তোমার কোনো কথাই শুনবো না। তাহলে আর এখন ঝাড়ু খাট পিটে জামা কাপড় গোছায়, আমাকে কোনো কিছুতেই হাত দিতে দিচ্ছে না। তার বাবাকে বলতেছে তুমি তরকারি কাটো, তুমি সব করো। এখন আমি বলতেছি আমি রান্নাটা বসাবো, আমি রান্নাটা বসাই দিব, তাও রাজি না। এখন অনেক কষ্টের পর রাজি হয়েছে, বলো চলো তুমি, তাহলে আমি দৌড়ে দৌড়ে তোমাকে হাঁটাবো। মানে কি যে করতে, আমার তো হালকা শরীর ব্যথা, আমি তো রান্না করি, আর অসুস্থ থাকলেও তো রান্না করি না। আজকে হঠাৎ করে ওর কি হয়েছে আমি কিছুই বুঝি না। তো যাই হোক, চলো ওর আব্বুকে দিয়ে ও কি কাজ করায় দেখি আমরা। চলো, আজকে আমাকে দিয়ে কম্বলগুলো গোছাইতে দেয়নি, ওর আব্বুকে দিয়ে গোছাইছে। আমি শুধু খাটটা ফিরছি, এরপর আবার ও খাট গোছাইছে, খাট ফিরছে। এটাও ফিরছো? এটা তো ঠিক ছিল, এটা গোছানো ছিল তো। এখন ওর আব্বুকে দিয়ে মানে শুতেছে, সে দেখাশোনা করতেছে। কি করতেছে বলো আদিবাসকে? আজকে আদিবাস সকালবেলা যখন শুনছে তোমার অসুখ, ওর আম্মুর অসুখ যখন শুনছে, তখনই বলতেছে আম্মু তুমি আজকে রেস্ট করবা, কোনো কাজ করবা না, আজকে সমস্ত কাজ আমি আর আমার বাবা মিলে করে ফেলবো। তো এখন আমাকে ধরাই দিচ্ছে। যাই হোক, আমি সবকিছু রেডি করে নিয়েছি। আজকে আমরা বাসায় রান্না করতেছি সিম দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, আর ভাত রান্না করতেছি। আর বকার উপরে আছে শুধু দেখাশোনা, আব্বু এটা করো, আব্বু এটা করো, তাড়াতাড়ি আম্মুকে হাতও দিতে দিবা না। সিম্পল রান্না বান্না, যেহেতু বাসায় অনেক সবজি শেষ হয়ে গেছে, সবজিও কেনাকাটা করা লাগবে। আমাকে বলতেছে তুমি শুয়ে থাকো, শুধু বেটে যাই শুয়ে থাকো। আমি বসে আছি, আমাকে বকা দিতেছে। মেয়েটা আমার বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। এই যে আমি এখানে সিমগুলো কেটে আলু দিয়ে সিম দিয়ে কেটে ধুয়ে নিচ্ছি, আর ওখানে মাছ। আজকে শুধু আমাদের আলু দিয়ে সিম দিয়ে রান্না হবে। এখন কি রান্না আমি বসাবো না তুমি বসাবা? না, আমি করি, সমস্যা নেই। আজকে আমি সবকিছু রান্না বান্না করি। আজকে বলছো না আমি বসাই দিতে? না, আজকে আমার হাতে ঝাড়ু পর্যন্ত তুমি করবা বলতেছি, ঝাড়ু পর্যন্ত আমি দিতে। আজকে ওর আম্মুকে আজকে কোনো কাজ করতে দিবে না। না বাবা, আম্মু রান্না বসাই দি। হ্যাঁ, রান্না বসাই দি। না না না, তুমি শুধু মশলাগুলো দাও আর বাকি তোমাকে শিখাইছে না। না না হয় তুমি শিখছো না। তোমার বাবা রান্না ভুলে গেছে। ঠিক আছে, ভুলে গেছো না? টাটা। আমি আসলে না করতে করতে অনেকটা ভুলে গেছি, কারণ এই জন্য মজা হয় না। এখন আসলে ভুলেই গেছি, মোট কথা হলো ভুলে গেছে। আর এখন ভালো লাগে না, ভুলে যাওয়ার কারণে ভালো লাগে না। একসময় ওকে আমি কিভাবে রান্না হবে মোটামুটি সবকিছু ধারণা দিয়ে দিছি। এখন অতটা পারি না, তারপরও চেষ্টা করি। মাঝে মাঝে ওর যখন অসুস্থ থাকে, ওর যখন শরীর বেশি খারাপ থাকে, তখন ওকে সাহায্য করার চেষ্টা করি। তারপর আমি কি করি, ওকে দিয়ে ইয়েগুলো দিয়ে দিই, যেমন মশলাগুলি। যেমন মশলাগুলি আমি তো এখন দিতে পারি না ওই রকম, কেমন হবে না না হবে ওই ধারণা আমার এখন অনেকটা কমে গেছে। তাই ওকে দিয়ে কি করি, মশলাগুলো আগে দিয়ে দিই যে তুমি মশলাগুলো দিয়ে দাও। এই যে যেমন আজকেও ও মশলাগুলো দিয়ে দিবে, জাস্ট আমি হয়তো একটু রান্না বান্না করে দিব। এই হচ্ছে ব্যাপার। তো সবাই দোয়া করবেন ওর জন্য। ভালো না, তেমন কোনো অসুখ না, মানে শরীরটা ব্যথা করতেছে প্রচুর, মনে হচ্ছে জ্বর শরীরে এরকম আর কি।
আসলে মাঝে দিয়ে আমারও এরকম ছিল, শরীরে এত ব্যথা হয়ে যেত, শরীরে ঝড় ঝড় ভাব ছিল। হঠাৎ করে অনেক দিন হয়েছে তো আজকে দেখি হঠাৎ করে মানে নড়তে পারতেছি না, এরকম খারাপ অবস্থা। এখন মেয়ে শুনে, আমি তো এরকম অবস্থায় কাজ করি, জ্বর নিয়েও তো কাজ করি, কিন্তু মেয়ে আজকে কিছুতেই হাত দিতে দিচ্ছে না। আজকে ওর কি যে বুট চাপছে আল্লাহ জানে ভালো। যাক, মেয়ের ভালোবাসা এরকম দেখে ভালোই লাগতেছে। এখন শুধু টেবিলটা বাকি ছিল, তার জন্য টেবিলটা ঘুষিয়ে নিচ্ছে। আমার হুজুর আসলে তাও আমি কাজ করতেছি। আম্মু করি, এগুলো আম্মু করতে পারবো, তুমি রাখো, এগুলো আম্মু করবো। আদিবা এগুলো আম্মু করবো, আম্মু এইটুকু হালকা পাতলা করতে পারবো তো, না কিচ্ছু হবে না বাবা। না, আমি করব। দেখছেন কি করতেছে আজকে, আমি বুঝি না। সবাই আমাকে বকা দিবে, বলবে কি বলতেছে মেয়েকে দিয়ে কাজ করায়। এই কেউ আমাকে বকা দিবে না, আমি নিজে কাজ করতেছি, আমার মা কাজ করাচ্ছে না, আমি নিজেই কাজ করব। আমার তো ভালো লাগে না তুমি কাজ করলে। আম্মু যখন আরো বেশি অসুস্থ হব তখন তুমি করিও, এখন আম্মু করতে পারবো, আম্মু করতে পারবো। শুনে না কথা, সুন্দর কোনো কথা তাহলে আমিও তোমার কথা শুনবো না, আমি এখন রান্না করতে চলে যাব তাহলে। না। আদৌ আম্মু করি, তবে এগুলো কালকে পরিষ্কার করছি আমি। মনে হয় কালকে কাজ এগুলো করছি না, এই কারণে শরীর ব্যথা হয়ে গেছে। কালকে আমার পুরা বাসা মানে পরিষ্কার, কালকে ও এইবার শরীর ব্যথা হওয়ার কারণ আমরা পা ব্যথা অনেকদিন রোজ আসতেছে তো তার একটু ভালোভাবে ঝাড়া মোছা করছে, কারণ রমজান আসে, ওরা তো আসলে গ্রামের মেয়েরা আসলে রমজান আসার আগে কি করে পুরো ভাষা ক্লিন করে না, ওইটা এখনো করি নাই, এমনি হালকাটা করছি, কিন্তু ওইটা সামনে করব। এই জন্য ওই ঈদ আসুক এবং রমজান আসুক, এই সময়টা আসলে গ্রামে আমাদের সবাই দেখতাম আগে এই কাজগুলোই করতো, যে পুরা বাসা মানে পুরা ঘর সুন্দর করে ক্লিন করে ফেলাইতো, দোয়া মোছা আর কি, দোয়া মোছা করে, কারণ রমজানের পাক পবিত্রতা থাকে সবাই। এই জন্য ঈদের আগে, রমজানের আগে ও কালকে এই যে কাজগুলো করছে, এই জন্য ওর শরীরটা এখন বেশি ব্যথা হয়ে গেছে, শরীরটা অসুস্থ লাগছে। আমি তো বুঝতে পারি না, এখন হঠাৎ করে মনে পড়ছে। তো এই কিছুদিন পর আমার পরীক্ষা, আর আমাদের রোজাও আসতেছে। রোজা তোমার তো পরীক্ষা রোজাতে দেয়, আমার রোজাতে পরীক্ষা দেয় আমার মিস্টার। এখন মানে পুরো বাসা একদম ক্লিন করি নেই, হালকা পাতলা করছি, তাতে অসুস্থ হয়ে গেছি। পুরো বাসা একদম মানে কালকে মোছামুছি করছি, বেড কাভার টাবার উঠাইছি। কালকে পানিও ছিল না আমাদের, ওই যে নতুন লাইন, পদ্মার পানির লাইন দেওয়া হয়েছে, ওইটা নতুন। পদ্মা সেতু না, পদ্মার নদীর সেতু তো হচ্ছে ব্রিজকে বলে সেতু। তো ওই পানিটা নতুন লাইন দেওয়া হয়েছে, জন্য পানি ছিল না, তো বেড কাভার ভিজিয়ে রাখছি, এখনো ক্লিন করতে পারিনি, পানি ছিল না। কালকে 4-5টা বেজে গেছে মনে হয় আমার সবকিছু কাজ শেষ করতে করতে, এই জন্য এই অবস্থা আমি এখন বুঝতে পারছি। তো যাই হোক, এখন যাই রান্নাটা বসিয়ে দিই। না আম্মু বসাই দিই, তুমি দুষ্টুমি করো। তো আসলে মশলাগুলো ও দিয়ে দিছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে পেঁয়াজ, হলুদ, গুঁড়া মরিচ, জিরা, যেটা দেওয়া ও দিয়ে দিচ্ছে। এখন আমি শুধু বাকি কাজটা করব, রান্না করে সুন্দর করে রান্নাটা করে তারপরে শেষ করব। রান্না শেষ করে ইনশাল্লাহ দুপুরে আমরা সবাই মিলে আবার খাবো। তো আমি অনেক লাকি আসলে, আমি অসুস্থ হলে ওই দিকটা দেখে, এরকম মেয়েদের কপালে আসলে ভাগ্যে কয়েকজন জুটে, জানি না সবার ভাগ্যে জুটে কিনা। যাই হোক, আল্লাহর কাছে শুক্রিয়া। আর সাথে এখন মেয়ে একটা পেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। কারণ আসলে ব্যাপারটা হচ্ছে কি, আপনি অনেক পুরুষ আছে, আমরা যারা অনেক পুরুষ আছি হয়তো এগুলা পারি না, বা পারলে অনেকে বলে যে বোর চামচামি করে, না এটা ঠিক না, বোর চামচামি না। এটা হচ্ছে বিষয়টা হচ্ছে কি, একটা মানুষ, সেও তো মানুষ, সে না পারলে, সে সমস্যা করলে আপনাকে আমাকে হেল্প করতে হবে, এটা হচ্ছে কথা। আবার আমরা যখন সমস্যা করি তখন ওরাই তো হেল্প করে, তাই না? এই জন্যে একে অপরের প্রতি স্যাক্রিফাইসটা থাকতে হবে সবসময়। পুরুষের সব বিপদে কিন্তু এই নারী ছাড়া আর কেউ থাকে না, কিন্তু নারীর বিপদে পুরুষ, অনেক পুরুষ আছে না। আপনি ভালোবাসা 4 দেওয়ালের ভিতরে কেন দেখাবেন, বাইর করে দেখান। যে ভালোবাসা বাইরে দেখাতে পারবে সে প্রকৃত ভালোবাসে।
আর যারা কেউ থাকে না চার দেওয়ালের ভিতরে ভালোবাসে, এই ভালোবাসা হচ্ছে কি বলে এটা, আসলে অনেক মানুষ আছে, অনেক পুরুষ মানুষ আছে এই জিনিসগুলোকে বিয়ে করে না, অ্যাকসেপ্ট করে না, যে না আমি কেন করবো, বউকে বিয়ে করে আনছি, বই করবো, অসুস্থ হইলেও করতে হবে, সব কিছুই করতে হবে। আসলে কি ওই পুরুষটা হয়তোবা কাজ পারে না, আর নতবা কাজ পারলেও করার ইচ্ছে নেই। তো আমি মনে করি যে এই কাজটা আপনারা করবেন না কখনোই, কারণ একটা মানুষ, সেও মানুষ, আপনিও মানুষ। কিছু পুরুষ আছে পারলেও করে না, আর কিছু পুরুষ আছে না পারলেও সে বউয়ের হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য যায়। অনেক রকমের মানুষ আছে। তো যাই হোক, আর ওই মেয়েটাও তো আপনাকে দেখে আপনার জন্যই আসছে সবকিছু ত্যাগ করে। আপনাদেরকে বুঝতে হবে, ওই মেয়েটা কখনো দেখেন যায় বাবার বাড়িতে তারা কোনো কাজই করে নাই, কিন্তু আপনার সংসারে এসে সব কিছু করতেছে, সবার দায়িত্ব নিচ্ছে। আর আমরা যারা ব্যাচেলর জীবন পার করছি তারা অবশ্যই রান্না পারি। আমি আসলে ব্যাচেলর জীবন থেকে রান্নাটা শিখা, তো ব্যাচেলর জীবন থেকে যেহেতু রান্নাটা শিখছি, এখন আমার করতে অসুবিধা হয় না, কিন্তু এখন অনেকটা ভুলে গেছি, সবটাই তো এখন ওই করে। আমার সংসারের প্রথম থেকেই ও অনেক কাজে আমাকে হেল্প করতো, কিন্তু এখন কমাই দিছে। আগে আমি রান্নাঘরে থাকলে ও মানে আমার হাতে হাতে সব করতো, এখন মানে থাকলে কাটা বাছাগুলো করে দেয়, রান্নার দিকটা আমি করি। তারপরে মানে অনেক কাজে হেল্প করে, জামা কাপড় ধুয়ে দেওয়া, অনেক কাজে, অনেক মানে যা বললে কম হয়ে যাবে এখন গুছিয়ে বলতেও পারতেছি না, কিন্তু এখন আগের তুলনায় অনেক কমে গেছে সব। আগে তো আমি এখনও যদি রান্না করি অনেকে বিশ্বাস করে না যে আমি রান্না করছি, সবাই ভাবে ও রান্না করে, কারণ প্রথম অবস্থায় আমি কিছুই করতাম না, আমি জানতাম না রান্না, কাজ করতাম কিন্তু রান্না বান্নাগুলো ওই মানে বলে দিত বা শিখিয়ে দিত। আসলে এগুলোই হচ্ছে মূল টপিক, যে একটা তো শিখিয়ে দেওয়ার, কাজ করে দেওয়ার দায়িত্বটা হচ্ছে একটা মেয়ে যখন বিয়ে হয় আসে শ্বশুর বাড়িতে, ওকে কাজ শিখে দেওয়ার দায়িত্ব হচ্ছে শাশুড়ি, এবং যদি জাল থাকে, ননদ থাকে, তাদের হাজব্যান্ডেরও কিছু থাকা উচিত, যে হাজব্যান্ডও কিছু করতে হবে। তো সেক্ষেত্রে ও শিখছে মোটামুটি, ওখান থেকে ওর সংসার জীবনে ও আমাদের বাড়ি থেকে তেমন কিছু শিখতে পারে নাই, কারণ ওকে বিয়ের পরে আমরা ঢাকাও চলে আসছে, বেশি দিন থাকে নাই। তো বিয়ের পরে যখন ঢাকা আসছে তখন তো পুরো সংসারটা ওর উপরে দায়িত্ব পড়ে গেছে। তো এরপরে আমি যতটুকু জানি অতটুকু ওকে শিখেছি, ওকে শিখে আস্তে আস্তে নিচে। এখন শেখানোর পরে এখন আর আমাকে আসলে ধরা লাগতেছে না, করাও লাগতেছে না, আমি যতটুকু পারি ওকে সহযোগিতা করি, আমার দিক থেকে যতটুকু পারি সহযোগিতা করি। কোন অবস্থায় এসে ও মোটামুটি অনেক কিছুই সামলিয়ে নিয়েছে, ও যতটুকু, আর সহযোগিতাকে তো আমি ছিলামই, আমি সহযোগিতা করছি, ও সামলিয়ে নিয়েছে ওর এক হাতে। আলহামদুলিল্লাহ আমাদের সংসারটা ও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে, ওকে এটার জন্য অসংখ্য ধন্যবাদ। না তখন আমার কম বয়স ছিল, তারপরও যে আমি পারছি এটাই মানে এখন ভাবলেও কেমন লাগে। অনেকে আছে না যে কম বয়স হিসেবে না আমি এটা পারি না ওটা, এখন দেখি অনেক মেয়েকেই যে নতুন বিয়ে করার পরে যে কিছু পারে না এমন। আমার বয়স ছিল 15-16 বছর ছিল যখন বিয়ের পর আসছি, তখন তো একটা মেয়ে বুঝেন কি জানে, একটা মেয়ে কি জানে কি তোমার দাদু, সেটাও পারি আমি মাশাআল্লাহ দিনে আপনাদের দোয়ায় কিছুই শিখছি। যাক, অনেক কথা আপনাদেরকে জ্ঞান দিয়ে ফেললাম, আপনারা কেউ কিছু মাইন্ড করবেন না। অনেক পুরুষ মানুষ কিন্তু আমাদের উপরে খেপে যাইতে পারে, কিন্তু এই আপনারা খেপবেন না, খেপাখেপি কিছুই না। আপনি যখন আপনার ওয়াইফ যখন অসুস্থ হবে তখন আপনাকে হেল্প করতে হবে, আপনি হেল্প করা উচিত তাকে। আমি মনে করি যে ওকে হেল্প করা উচিত, কারণ আপনার অসুবিধা আপনার সুবিধা ও যদি আপনাকে হেল্প করতে পারে তাহলে আপনি কেন করবেন না, আপনিও করতে হবে, আপনাকেও করা উচিত। আর এটাকে বউ পাগল বলে না, অনেকে আছে এটাকে বলবে বউ পাগল, পিছে করে না। বউকে ভালোবাসুন, বউকে সময় দিন, তাহলে দেখবেন সবকিছুই সুন্দর। গুড, এই দেখেন কি সুন্দর ভাতের মার গালি দিদি শিখে নেন। তো একটা মেয়ে তো তার সবকিছু ছেড়ে আপনার কাছে আসছে, তাহলে তাকে সময় না দিতে হবে, তাকে একটু সময় দিতে হবে, তার সাথে ভালোভাবে থাকতে হবে, তার সাথে ভালোভাবে কথা বলতে হবে, সব কিছু। হয়তো আমরা অনেক ব্যস্ততার কারণে তাদেরকে সময় দিতে পারি না, সেটা তো ওরা দেখে মেনে নেয়। মেয়েরা সব কিছুই মেনে নেয়, কিন্তু কিছু ছেলে এই মেয়েদের মন বোঝে না। তো যাই হোক, আপনারা কেউ বকা দিবেন না, যাদের ভালো লাগছে তারা মেনে নেবেন এই কথাগুলা, কিছুটা একটু হলেও সংসারে মানে কাজে লাগানোর চেষ্টা করবেন।
আর যারা বকা দেওয়া দিবেন সমস্যা নেই, আমরা সত্য কথা বলছি। রান্নাটা শেষ করে নিই। আমাকে ওই দিক দিয়ে ভিডিও ধরাই দি, আসি মোবাইল দেখে, কি চোরা বেটা।